গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটাতে ছিল শুধুমাত্র লাভ দিয়ে আমরা কিভাবে বাক্য রচনা করতে পারি, ঠিক আছে। আজকে আমি দেখাবো লাভ দিয়ে আরো বেশ কয়েকটা বাক্য করা যায়। যেমন আমরা শিখেছিলাম আমি কলমটি ভালোবাসি, আমি গাছটি ভালোবাসি, আমি ফুলটি ভালোবাসি, এইটা। বাট স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট লাভ অর লাভস প্লাস অবজেক্ট, কিন্তু এর বাইরেও তো হইতে পারে। যেমন আমি খেলতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, আমি গান গাইতে ভালোবাসি, আমি লিখতে ভালোবাসি, আমি দৌড়াতে ভালোবাসি। এই কথাটা আমরা কিভাবে লিখবো, কিভাবে আমরা ট্রান্সলেট করবো, সেটা কিন্তু আজকে শিখবো। সো যারা গতদিনের ক্লাসে দেখেন তারা দেখে আসবেন। আমি এটা মুছে দিলাম। শুরুতেই আমি কিন্তু স্ট্রাকচারটা উপরে লিখে দিব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস লাভ অর লাভস প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। যারা V1 মানে বোঝেন না তাদেরকে বলে দিচ্ছি, V1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম, অনেকে এটাকে বেস ফর্ম বলেন, মেইন ফর্ম বলেন, বলতেই পারেন, নো প্রবলেম, আপনারা জানতে পারলেই হবে। ওকে, তো এইটা দিয়ে আমরা কি করব, এই ফরমেশনটা আমরা তখনই ইউজ করব যখন আমরা বলতে চাইবো যে আমরা কোনো কাজ করতে ভালোবাসি, কোনো একটা কাজ করতে হবে প্লাস ভালোবাসি, মানে দুইটা ভার্ব এখানে থাকবে এবং একটা ভার্ব কিন্তু আমরা 2 প্লাস V1 মানে ইনফিনিটিভ দিয়ে প্রকাশ করব, এন্ড অ্যানাদার ভার্ব সেটা হচ্ছে লাভ, এটা থাকবেই। ওকে, সো আমি একটি বাক্য লিখি তাহলে ক্লিয়ার হবে। তারা খেলতে ভালোবাসে, আমি ঘুমাতে ভালোবাসি। ওকে, দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন আপনি কিন্তু খুঁজে পাবেন ভালোবাসি বা ভালোবাসে এই কথাটা কিন্তু দুই জায়গাতেই কমন, মানে হচ্ছে এটা আমাদের মেইন ভার্ব। ওকে, এটা আমাদের মেইন ভার্ব। এবং এরপরে দেখেন খেলতে, এখানে ঘুমাতে, এটা কিন্তু আমাদের মেইন ভার্ব না। এই ভার্বটাকে আমরা 2 প্লাস V1 এইটা দিয়ে প্রকাশ করব। এন্ড সাবরা তো আমাদের সাবজেক্ট আমরা পেয়ে গেছি, সাবজেক্ট এখানে থাকবেই। তাহলে আমি যদি এই দুইটাকে ট্রান্সলেট করি তাহলে আমাদের কি দাঁড়াবে একটু দেখার চেষ্টা করি। আমি এই পাশ দিয়ে লিখবো এইখানে, এইটা তারা খেলতে ভালোবাসে, তাহলে তারার ইংলিশ কি, দে। ওকে, সো দে লাভ হবে নাকি লাভস হবে, এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না? কখন লাভ বসাবো, কখন লাভস বসাবো, আমরা মাথায় রাখতে হবে এইটা, যে যদি বাক্যটা, এটা কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বাক্যটা, বাংলা বাক্যটা, তাহলে যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে আই, উই, ইউ, দে এবং কোনো প্লুরাল নাউন যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে আমরা কখনোই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব না। ওকে, এস বাই এস যুক্ত করব না। সো এখানে আমি কি বলেছি, আই, উই, ইউ, দে, এখানে আমরা কি পেয়েছি, দে পেয়েছি না? তার জন্য আমরা দে এর পরে কি দিব, লাভ দিব নাকি লাভস দিব? নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন, আমরা দিব লাভ। সো আমরা এখানে লিখি লাভ। এবার আমি কি বলেছি দেখেন, আমাদের এইটা শেষ, এইটাও শেষ, এবার এইটুকু আমাদের পূর্ণ করতে হবে। তো এইখানে কিন্তু আমি লিখেই দিয়েছি যে আমরা 2 প্লাস V1 দিয়ে খেলতে এই কথাটাকে প্রকাশ করব। তাহলে টু প্লে, এই যে হয়ে গেল আমাদের এইটার ট্রান্সলেশন। তারা খেলতে ভালোবাসে, দে লাভ টু প্লে। ওকে, এবার আসেন নিচেরটা, আমি ঘুমাতে ভালোবাসি, আমি ঘুমাতে ভালোবাসি। সো আবারও আমরা কিন্তু মেইন ভার্ব এখানে পেয়ে গেছি, ভালোবাসা। সো আই, সাবজেক্টটা কি, আমি, আই লাভ, এখানে লাভ হবে নাকি লাভস হবে, ওই যে বলে দিয়েছি আই, উই, ইউ, দে এবং কোনো প্লুরাল নাউন যদি থাকে সাবজেক্টের জায়গায় তখন আমরা কি দিব, প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো বাক্যে এস বাই এস দিব না, ভার্বের সাথে এস বাই এস দিব না। ওকে, সো আই লাভ ঘুমাতে, তাহলে 2 প্লাস ঘুমের ইংলিশ কি, স্লিপ, আই লাভ টু স্লিপ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল আমি ঘুমাতে ভালোবাসি। এরকম ভাবে কিন্তু আমরা আরো অনেকগুলো বাক্য বলতে পারি, যেমন আমি দৌড়াতে ভালোবাসি, আই লাভ টু রান, আমি খেলতে ভালোবাসি, এটা তো বলেছি, আই লাভ টু প্লে, আমি খেতে ভালোবাসি, আই লাভ টু ইট, আমি লিখতে ভালোবাসি, আই লাভ টু রাইট, আমি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড, আমি গল্পের বই পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড আ স্টোরি বুক। ওকে, এইভাবে কিন্তু আপনারা অনেক 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 বাক্য বানাইতে পারবেন শুধুমাত্র এই একটা ফরমেশন মনে রাখার মাধ্যমে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।